সে এনজয় করবো, সঙ্গে থাকুন। আজকে সুমন আমার সাথে আছে। আজকে যাচ্ছি মমিতার বাড়িতে, বন্ধু শেষ হয়ে গেছে তো ওখানে ফোন করেছিলাম। আমার গন্তব্যস্থল আজকে শামশেরনগর, যেখানে বাঘে মানুষের ফোন আমি অনেক ঘুরে বেরিয়েছিলাম। এই যে গুলগুলি ঘাটে পৌঁছেছি। গুলগুলি ঘাটে পৌঁছে আমার সেই প্রিয় জায়গাটা জানো, হচ্ছে একটা গাড়ির ছাদে, তোমার দেখতে পারো গাড়ির ছাদে বসে আছে। হ্যাঁ, পেছন দিকে রাস্তা, মানে এত সুন্দর। না, এই জার্নি না করলে কেউ বুঝতে পারবে না। তুমি কিছু বলবে? আবার তো এখন কিছু বলার নেই। তো আমরা যাচ্ছি, রাস্তা খুব সুন্দর। আমাদের তো রাস্তাটাকে উপভোগ করবো। হ্যাঁ, কিন্তু সঙ্গে দেখ। গুড মর্নিং, গুড মর্নিং। আমরা তো এর আগেও ভিডিওতে এসেছিলাম, তো আজকে মোটামুটি পৌঁছে গেছি শামশেরনগর। এই সামনেই বাঘের জঙ্গল আছে, তোমরা দেখতে পারো এখানে বাঘের জঙ্গল আছে, ঠিক আছে। একদম বাঘের জঙ্গলের সামনে আমি একটা বাড়িতে এসেছি, আর সঙ্গে সুমন এসছে আমার সঙ্গে। সুমন, তুমি কিছু বলো। সুমন, মানে তোমার কি বক্তব্য? খুব দারুণ লাগছে পরিবেশটা। বৃষ্টি ভেজা দিন, চিপচাপ বৃষ্টি হচ্ছে, মেঘলা বৃষ্টি, সব রকম মিলে গুছিয়ে খুব সুন্দর লাগছে। আর সামনে বাঘের জঙ্গল থেকে কীরকম লাগছে, কীরকম ফিল হচ্ছে? একটা অপূর্ব অপূর্ব দৃশ্য, একটা সিমটম চারিদিকে। আমরা নদীর এপারে দাঁড়িয়ে আছি, ওপারে জঙ্গল, একটা ভালো অ্যাডভেঞ্চার এনজয় করছি। আপনারাও এনজয় করুন। আর আমরা তো যাবো সুমন, আমরা যাবো ইয়েতে যাবো, আমরা ঝিঙেখালি বিটে যাব। তো সেটা সম্পর্কে তোমার মানে কিছু বক্তব্য? বক্তব্য, ওয়েদার পরিবেশ এখন যদি আমাদের সহায় হয়, যেহেতু আমাদের বোটে করে যেতে হবে, বন্ধুরা সঙ্গে থাকবেন। আমি একটু বোটটা দেখিয়ে দিই তোমাদের। এই যে সামনে আমাদের বোটটা রাখা আছে এইখানে, এই যে বোটটা, এই বোটে করে কিন্তু আমরা যাবো। হ্যাঁ, বোটের নৌকো বোটটা যে আছে, হ্যাঁ ওখানে নৌকোর, কারণ এখন একটু রোদ ছিল তার জন্য আমরা বেরোইনি। তো মোমিনদাকে বললাম যে আমরা একটু দেরি করেই বেরোবো। তো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। এবং সামনে একদম বাঘের জঙ্গলের সামনে আমরা আছি। আমার শুধু চোখ বাঘের জঙ্গলের দিকেই থাকে, জানি না কখন কি দেখতে পাবো না পাবো, তবুও চেষ্টা করি যে যদি কিছু মনে হয়, কিছু টাইগার বা কিছু হরিণ যদি সাইডিং হয়। যাই হোক, শামশেরনগর অনেকেই বলে যে বাঘে মানুষে কোলাকুলি এই জায়গাটা। আর এই জায়গাটা অনেক হিস্ট্রি আছে, তোমরা জানো শামশেরনগর নিয়ে। বাকি সামনেই রায়মঙ্গল নদী, আর প্রচুর জোরে বৃষ্টি পড়ছে, খুব সুন্দর লাগছে। সুন্দরবনের বৃষ্টি মানে তোমরা দেখতে বুঝতে পারছো, খুব ভালো লাগছে। তো সঙ্গে দেখো। আমার ক্ষেত্রে এখন গান কিরকম ভালো লাগবে। বন্ধুরা, আমি এখন যে জায়গায় অবস্থান করছি এটা ভারতবর্ষের একদম শেষ গ্রাম শামশেরনগর। এখানে আসতে গেলে দুভাবে তোমরা আসতে পারো। এক হলো হাসনাবাদ যে ট্রেন লাইন আছে সেখান থেকে একটা নদী পার করে আসতে হবে, আর আরেকদিকে ধামাখালির ঘাট থেকে তোমরা আসতে পারো। তো এটা হচ্ছে একদম বাংলাদেশ লাগোয়া একটা ছোট্ট গ্রাম, যেখানে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র
খুব বেশি নেই, বিদ্যুৎহীন গ্রাম, মানে এখানে বিদ্যুৎ খুব কম, মানে কারেন্ট খুব কম, মানে কারেন্টের যে ব্যবস্থা খুব কম, এবং এখানকার যা মানুষ মধু, কাঁকড়া এবং মাছের উপর নির্ভরশীল। সামনেই রায়মঙ্গল নদী আছে, যে রায়মঙ্গল নদীর সঙ্গে এই ছোট্ট গ্রামটা যুক্ত হয়ে আছে। যাই হোক, দাদার চ্যানেলের নাম হচ্ছে রিভার অ্যান্ড জঙ্গল। রিভার অ্যান্ড জঙ্গল। সবাই দেখবেন, সাবস্ক্রাইব করবেন, আমাদের সঙ্গে থাকবেন। সামনে আরও ভালো ভালো আশা করি দৃশ্য আপনাদের সামনে নিয়ে আসবো। কিছু অ্যাডভেঞ্চার আছে, কিছু অ্যাডভেঞ্চার নিয়ে সেগুলো আসবো। সিক্রেট। হ্যাঁ, সামনে আসছে, এনজয় করব, সঙ্গে থাকুন। অনেকদিন ধরে বলবো। পড়ছে, কমে গেছে। আমরা থামবই না। তো দেখো আকাশটা, দেখো জাস্ট আকাশটা দেখো কত সুন্দর, পুরো মেঘ ভরে রয়েছে, কি সুন্দর। আর সামনে এটা হচ্ছে টাইগারের জঙ্গল আছে। আমি এখানে দাঁড়িয়ে আছি, এই যে এই নৌকোটা করে যাবো অ্যাকচুয়ালি। আমি এখানে দাঁড়িয়ে আছি, দেখো পুরো বৃষ্টি পড়ে কি অবস্থা। চেয়ারে বসছিলাম, চেয়ারও পুরো ভিজে গেছে। তো সঙ্গে থেকো। এটা সুন্দরবনের খুব খুব বিখ্যাত কিংফিশার। আমি আমার মোবাইল থেকে যতটুকু পেরেছি জুম করার চেষ্টা করে দেখানোর চেষ্টা করেছি। পিছনে বাঘের জঙ্গলটা। এক কাজ করতো, এই এই ঝাড়িকে তুলে ফেল, ঝাড়িকে তুলে ফেল, ঝাড়ি তুলে ঘর ভিতরে ঢুকি দে, ঘর ভিতরে ঢুকি দে, হিনে বাড়ি সব ভিতরে ঢুকি দে। একদম বাঘের জঙ্গলের সাইড দিয়ে আমরা যাচ্ছি, তোমরা দেখতে পারো। এই হচ্ছে বাঘের জঙ্গল। এটা নেট দেওয়া আছে, এই জায়গাটা, এই জায়গাটা নেট দেওয়া আছে। যেখানে তুলতে সেই জায়গায় ঢুকি দে, সব যেখানে যেখানে তুলতে গলি গলি লক্ষ্য রাখো, দেখলেও দেখতে পেতে পারো। আমরা আস্তে আস্তে জঙ্গলের পাশ দিয়ে এগিয়ে যাচ্ছি। আর একটা হরিণ মনে হচ্ছে আসার দেখা যাচ্ছে, মনে হচ্ছে। বহুত জায়গায় বহুত জঙ্গল ঘুরেছি, এই জঙ্গলের মতন জঙ্গল আমাদের এই থেকে ওই জঙ্গলে গেলে এই জঙ্গলটা তো সবচেয়ে শেষমেশে আমরা ঝিঙেখালি বিট অফিসে সামনে পৌঁছে গেছি। তোমরা দেখতে পারো একদম বাঘের জঙ্গলের কাছ দিয়ে সাইড দিয়ে যেতে যেতে ঝিঙেখালি বিটের যে বিট অফিস যেটাকে বলে অ্যাকচুয়ালি, এটা অ্যাকচুয়ালি বাংলাদেশের একদম শেষ প্রান্ত। মানে এই যে শামশেরনগর গ্রামটা, এটা বাংলাদেশের একদম শেষ প্রান্ত, শেষ দ্বীপ বলে। তো এই বিটে আমরা নামবো। এর ভেতরে অনেক কিছু আছে, বনবিবির মন্দির থেকে শুরু করে কচ্ছপ রাখার জায়গা, প্লাস কচ্ছপও আমরা দেখেছিলাম, প্লাস এছাড়াও মিষ্টি জলের জায়গা যেখানে বাঘ হরিণ জল খেতে আসে। তো সেই জায়গাগুলো দেখব, এবং সেই জায়গায় আরও নতুন কী কী আছে সেগুলো আমরা দেখার চেষ্টা করব। তোমরা দেখলে হয়তো বুঝতে পারবে। এখানে টাইগার রিজার্ভ, সুন্দরবন টাইগার রিজার্ভ, গভর্নমেন্টের একটা বোর্ড দেওয়া আছে অলরেডি। টাইগার এখানে থাকে, শীতকালে টাইগার এখানে আসে, এবং একদম সত্যি কথা, এটা এই জঙ্গলের কিন্তু অন্যরকম বৈশিষ্ট্য। সেটা পুরো জঙ্গলটা তোমরা যদি ভালোভাবে পরিদর্শন করো তাহলে আরও ভালো বুঝতে পারবে। আমি যতটুকু পেরেছি ঝিঙেখালি বিট অফিসের ভেতরে গিয়ে কিছু শট নিয়েছি, এবং দেখানোর চেষ্টা করছি যে জঙ্গলের ভেতরটা অ্যাকচুয়ালি কীরকম হয়। নানা রকম গাছ, গরান থেকে শুরু করে সুন্দরবনের যেগুলো যত রকম গাছ আছে সেই গাছগুলো ছিল, প্লাস কিছু কিছু জায়গায় গোলপাতা ছিল, গোলপাতাগুলো তোমাদের দেখানোর চেষ্টা করছি। এখানে রাখা ছিল, এবং এখানে কচ্ছপও আছে।
এবং উৎসবও আছে, তোমরা ওটা দেখলে আরও ভালো বুঝতে পারবে। আর ওয়াচ টাওয়ারে আমরা উঠেছিলাম। ওয়াচ টাওয়ারে উঠে আমরা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলাম যাতে কিছু দেখতে পাই। তো ভাগ্যবশত তোমরা জানো যে বাঘমামার দেখা মানে ভাগ্যের দেখা। তো যাই হোক, আমরা অনেকক্ষণ ছিলাম এই বিটে, অনেকক্ষণ ছিলাম থেকে আমরা শেষমেশে আমরা আবার ব্যাক করেছি। বাকি তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, গোলপাতা আশা কিরকম করি দেখতে তোমাদের হয় ভালো লাগবে। just তোমরা দেখে নাও। এটা হচ্ছে কুমিরের সবচেয়ে মোক্ষম স্থান, গোলপাতার জঙ্গল। দিছে রে অভিযোগ কর্মচারী কেউ নেই এদের, তাই তো? মন মাঝি রে তোর কি আসে রে, দিবি রে পাল তুলে। আর আগাচ্ছে না লোক বই দাও। আরে দাদা আগাচ্ছে না গো, বই দাও বলছে না। এই দাও আগাচ্ছে না লোক। পুরো দিনটা খুব সুন্দর কেটেছে এবং সবচেয়ে বড় কথা, এই জায়গাটা খুব আমার ভালো লাগে। আমি শামশেরনগর যখনই যাই, এখান দিয়ে নৌকোতে যেতে যেতে রায়মঙ্গল নদীর দিকে যাই, খুব ভালো লাগে এই জায়গাটা। কারণ একদম বাঘমামার জঙ্গলের পাশ দিয়ে নৌকো করে আস্তে আস্তে যাওয়া মানে একটা অন্যরকম অ্যাডভেঞ্চার। আর সুমন গেছিল আমার সাথে। সুমন একটা অন্য এক্সপিরিয়েন্স হয়েছে সুমনের। সুমনকে আমি অনেকবার বলেছি যে চল আমার সাথে। তো নেক্সট একটা ট্যুরে যাব, সুমনকে আমি বলেছি। সুমন বলেছে ঠিক আছে বিশ্বজিৎদা, তুমি ট্যুরে গেলে আমাকে জানিও অতি অবশ্যই। তো সঙ্গে থাকো। আর নেক্সট মইপিঠের মাতা বনবিবির পুজো আছে, তারও ভিডিও আসছে, নিয়ে আসবো। খুব ভালো লাগবে আশা করি। তো সঙ্গে থেকো। আর কিছু বলার নেই, পুরো ভিডিওটা দেখতে থাকো।